আওয়ামী লীগ ফ্যাসিস্ট স্বৈরাচার, একদম সত্য কথা। স্বৈরাচার আর ফ্যাসিস্টের ভোট নেওয়ার লেগা মানে নতুন জামাইরে যেমন আদর করে সারা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী করে এরকম ভালো জানে দুলাবাড়ির মতন। এখন মনে হয় সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে 22 ক্যারেট স্বর্ণের মতো এত দামি, ভোটের পরে যদিও লাগতে দিব। আমার তো মনে হয় যে 12 তারিখে নির্বাচন হইব না, আমার মনে হয় বাংলাদেশের 12 তারিখে ধরেন তৃতীয় বিশ্বযুদ্ধ হইব। এই সরকার ঘোষণা দিয়েছে সারা বাংলাদেশের কোনো হাসপাতালে ছুটি নেই, সব খালি রাখতে হইব। তারপরে 1 লাখ সেনাবাহিনী মোতায়েন করলো, যুদ্ধ জাহাজ মোতায়েন করলো, তাহলে 12 তারিখে তৃতীয় বিশ্বযুদ্ধ ভোট হইব। কারণ দেশের কদিন বাদে উগান্ডাও বিষা দিব না মিয়া। এটা কি বাংলাদেশ, এটা কি বাংলাদেশ করছেন আমার কন ভাই? আমার তো মনে হয় যে 12 তারিখে নির্বাচন হইব না, আমার মনে হয় বাংলাদেশের 12 তারিখে ধরেন তৃতীয় বিশ্বযুদ্ধ হইব। এই সরকার ঘোষণা দিয়েছে সারা বাংলাদেশের কোনো হাসপাতালে ছুটি নেই, সব খালি রাখতে হইব। তারপরে 1 লাখ সেনাবাহিনী মোতায়েন করলো, যুদ্ধ জাহাজ মোতায়েন করলো, তাহলে 12 তারিখে তৃতীয় বিশ্বযুদ্ধ ভোট হইব। কারণ তারপরে দেন নির্বাচন আইছে, ঠিক আছে মিথ্যা কথা কয়। এক একটা নেতা কি বিশাল বিশাল বড় মাপের, এক একটা মিথ্যা কথা কয়, হ্যাঁ আয় আসছে বড় মাপের। আপনার এই যে জামাতার আমির আমার কুমিল্লা গেল, কুমিল্লা গিয়ে কইছে কুমিল্লারে বিভাগ দিব, নোয়াখালী গেল নোয়াখালীরও বিভাগ দিব। এই দুইটা বিভাগ তো জীবনও সম্ভব না। তাহলে এত বড় মাপের একজন নেতা এত বড় একটা ইন্টারন্যাশনাল মিথ্যা কথা কেমনে কইলো? বিশ্বাসটা করুন কারে মিয়া আছে এই দেশ। তারপর আয়ান আওয়ামী লীগ ফ্যাসিস্ট স্বৈরাচার, একদম সত্য কথা। স্বৈরাচার আর ফ্যাসিস্টের ভোট নেওয়ার লেগা মানে নতুন জামাইরে যেমন আদর করে সারা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী করে এরকম ভালো জানে দুলাবাড়ির মতন। এখন মনে হয় সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে 22 ক্যারেট স্বর্ণের মতো এত দামি, ভোটের পরে যদিও লাগতে দিব, ঠিক আছে। তাহলে যারা স্বৈরাচার খারাপ হ্যাঁ ভোট নিয়ে পার্লামেন্টে যাইবেন, সংসদে যাইবেন, ওইটা জায়েজ, কিন্তু এরা ভোট করলে না জায়েজ। এটা কোন দেশি হাদিস, মানে হাদিসের এটা কোন ফিসটা আমি বুঝতাম চাই একটু। এরপরে আবার তারেক রহমান কইলো ফরিদপুরেও বিভাগ ঘোষণা করবো, তাহলে 64 জেলা কি 64 বিভাগ ঘোষণা করা হইব? মানে এটি কোন ধরনের নির্বাচন বুঝি না। তারপরে দেখা যায় যে ঢাকা 8 আসন, এটা ঢাকা 20টা আসনের মধ্যে একটা ভিআইপি আসন। এই জায়গায় একজন প্রার্থীকে নাসিরউদ্দিন পাটোয়ারি, এই একজন ইমেজওয়ালা প্রার্থী তো লাগে রে ভাই সংসদের কথা কওয়ার মতন। এই আমি বিএনপি করি না, কিন্তু এই লোকটা আমি দিই সকালে উঠাই মির্জা আব্বাস রইলে পরে সন্ধ্যা পর্যন্ত মির্জা আব্বাস রইলে চিল্লে ওর তুই ভোট করবি, তুই যাই তোর ভোট খুঁজবি কোন কৌশলে ভোট লওয়া যায়। হ্যাঁ আছে মির্জা আব্বাস রইলে। এখন একজন ইমেজওয়ালা কোয়ালিটি সম্পূর্ণ ব্যক্তি পার্লামেন্টে যাইব, ওয়ান টাইম মানুষও পার্লামেন্টে যাইতো। এটা কি 5ই আগস্ট? এই কারণেই 5ই আগস্টের আমরা সম্মান করি না, বুঝছেন ভাই? এটা হলো ক্লিয়ার কথা। এখন আমার দুঃখ কি কথা জানেন, যে আওয়ামী লীগ খারাপ দল, আওয়ামী লীগের বাদ দিয়ে দিছ, কিন্তু আওয়ামী লীগের ভোট দরকার কা? এই ভোট দিয়ে কি হবেন? আওয়ামী লীগের ভোট তো না জায়েজ। এইটা লেগে তো তারা উড়াইটা বেঁধে থাকা সারা বাংলাদেশ। তারেক রহমান কিংবা জামাতের আমির বা 300 আসনের প্রার্থী মানে একজনও কইতে পারবো না যে মানে খারায়া যে আমার নৌকার ভোট লাগবো না, মানে যারা আওয়ামী লীগ সমর্থিত এক ভোট লাগবো না, এই কথাটা কেউই পেতে পারবে না। সবাই আওয়ামী লীগের ভোটের দিকে তাকিয়ে রয়েছে যে আওয়ামী লীগের বিশাল একটা ভোট আছে, হ্যাঁ যে ভোট যেদিকে ডালে এদিকে একটা ভালো রেজাল্ট হইব। তাইলে আওয়ামী লীগ হলে স্বৈরাচার খারাপ, হ্যাঁ ভোট নেওয়ার কামটা কি? তেমনি খারাপ, আপনার খারাপ তো খারাপই, ঠিক আছে। কিন্তু আমি আমার এলাকায় দেখছি মানে অন্যান্য দল আওয়ামী লীগের নেতা করে মানে জামাই আদর করে, বুঝছেন? এখন এইটা আসলে ভোটের লিগে করে, এটা বাংলাদেশই না। 5ই আগস্টের পরে আমরা কইছেন কি ইনসাফের বাংলাদেশ হইব, এই তো এটা ইনসাফের বাংলাদেশ কইছে। এই যে মাহাদি নামে একটা ফোলা হেয়ার দাড়ি মুছ ওঠে না, হেয়ার থানার যায় কইলো যে পুলিশ যারে জ্বালায় দিছি, থানা জ্বালায় দিছি, হেয়ারে আপনি তো একটা ছাড়িয়ে দিচ্ছেন। কিন্তু ছাত্রলীগ করার কারণে যে ফোলা সাতটা হেরে ছাড়ছেন আপনি, কন্যা হের মায়া মরলো, বউ মরলো, মুক্তি দিচ্ছেন, জানাজা ভর্তি দিচ্ছেন, দেন না। এটা কি ইনসাফের বাংলাদেশ? কন্ত ভাই ইনসাফের বাংলাদেশটা হইলো কই? আপনি যদি একদম সত্যিকারের মানুষ হন তাহলে একদম সত্য কথা হয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি বড় দুইটা দল। যদি আওয়ামী লীগ বিএনপির থিয়া ভোট করে নির্বাচন ফল্ট, আবার যদি আওয়ামী লীগের থিয়া ভোট করে তারপরে নির্বাচন ইমেজ থাকবো না। মানে বড় দুইটা দল এলো, বড় দুইটা দল থাকলে নির্বাচন ইমেজ ভালো থাকে, কোয়ালিটি সম্পূর্ণ হয় নির্বাচন, এটা গ্রান্টেড হয়, নির্বাচনের কোনো কথা থাকে না। কিন্তু যদি আওয়ামী লীগ বিএনপি ছাড়া ভোট করে নির্বাচন ক্যান্সেল, মানে গ্রান্টেড না। আবার আওয়ামী লীগ ছাড়া যদি কেউ ভোট করে ওই নির্বাচনও গ্রান্টেড না। ধরেন আপনি শেখ হাসিনা পছন্দ করেন না, কিন্তু শেখ হাসিনা মানে 4 কোটি ভোট, বুঝছেন? এটা হলো সত্য কথা। কেউ বিএনপি করে না, কিন্তু বিএনপি মানে 4 কোটি ভোট। এখন আপনি এটা সমানে সমানে 5 বছরটা নির্বাচন হয়,
কারণ এটি তো অ্যাক্সিডেন্ট নির্বাচন রে ভাই, আন্দোলন করছে, এত মানুষ মরছে, একটা ভালো বাংলাদেশ হইব, কিন্তু এই প্রতিহিংসার বাংলাদেশ তো রয়ে গেল। এটা কোনো এক সময় আবার আওয়ামী লীগ বড় দল, আওয়ামী লীগ আইব, আওয়ামী লীগ আবার এরকম করবো, তাই সারা জীবনকে বাংলাদেশ চলতেই থাকবো। তো অভ্যুত্থান করে এত মানুষ মরছে কোন দুঃখে? তাহলে তো মানুষ মরাটা শুধু একটা সংখ্যায় রূপান্তরিত হইলো। 5ই আগস্টের বলে ভালো কিছু হইলো না। ডক্টর ইউনূস এই যে আমরা করি সংস্কার বাংলাদেশে শুধু ইউনূস সংস্কার হয়েছে, ইউনূসের মামলা সংস্কার, 666 কোটি সংস্কার হয়েছে, বা আর গ্রামীণ ব্যাংক সংস্কার হয়েছে। একটা মানুষের কি সংস্কার হয়েছে? কারণ এই যে কোনো বিনিয়োগ আছে দেশ, একটা লোক আশিক চৌধুরী হ্যাঁ করতে লাভ দিছে 41,000 মাইল লাভ দিছে, হ্যাঁ ধরে লইছেন বিনিয়োগ আছে। বাংলাদেশের কদিন বাদে উগান্ডাও ভিসা দিব না মিয়া। তো এটা কি বাংলাদেশ? এটা কি বাংলাদেশ করছেন আমার কন ভাই? আমরা পৃথিবীতে মানুষ ওই যে কিছু নষ্ট মায়ার যদি উদাহরণ দিতে যায় তো সানি লিওন, হ্যাঁ মিয়া খলিফা, আলেক্সিস্টা, করিমনি এক উদাহরণ দেয়। আর পৃথিবীর বড় বড় নেতারা মানে আপনটা দেশের উদাহরণ দিতে গেলে তো বাংলাদেশের উদাহরণ দেয়। এই যে নেপালে অভ্যুত্থান হয়েছে, এই ছাত্ররা ঘরে গেছে গিয়া না, 6 মাস পরে নির্বাচন না, আমাকে বাংলাদেশের যারা অভ্যুত্থান করছে এরা মন্ত্রী হইতে হইব, এরা প্রধানমন্ত্রী হইতে হইব, ডারবিন নাসির এমপি হইতে হইব, সব কিছু হইতে হইব, নাইলে এরা ঘরে যাইব না। আর কোনো দেশে কি অভ্যুত্থান হয় না? এই দেশে অভ্যুত্থান হয়েছে। আর তোরা ভালো বিবেটা একটা মেম্বার সাহেব নবী, এক একটা চিন্তা করে স্পিকার হইব, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হইব, সইয়া বাল। ওকে, থ্যাংক ইউ।